রীতি ঐতিহ্য বজায় রেখেই 5 বছর পর বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টের আয়োজনেই এবছর পূর্বপল্লীর মাঠে হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে কর্মী পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে মিলেছে সম্মতি। কিন্তু রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতার পাশাপাশি জেলা প্রশাসনের কাছে জল, বিদ্যুৎ এবং নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয়ে সহযোগিতা নেওয়া হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পরেই স্থানীয় বাসিন্দা ও হস্তশিল্পী মহলে খুশির হাওয়া। উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে দূর দূরান্তের পর্যটক ও জেলাবাসীর মধ্যেও। প্রসঙ্গত, রবীন্দ্র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী মেলা এতদিন পরিচালনা করে এসেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। 2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে অনুষ্ঠিত হয়েছিল এই পৌষ মেলা। বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতীর তত্ত্বাবধানে প্রায় বন্ধ হয়েছে পৌষ উৎসব। যদিও গত বছর রাজ্য সরকারের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে পূর্বপল্লীর মাঠেই বিকল্প পৌষ মেলার আয়োজন করা হয়। শান্তিনিকেতনের এই পৌষ উৎসবই এখানকার বার্ষিক পার্বণ ও সকলের পুনর্মিলনের মিলনক্ষেত্র। জেলার স্থানীয় অর্থনীতির মেলার গুরুত্ব আরও অপরিসীম। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, কর্মসচিব অশোক মাহাতো, বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ কর্মী পরিষদের সদস্য ও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি 24x7 নিউজ। এবং সেই পৌষমেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান। তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে। হ্যাঁ, এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে, বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে। আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষমেলা করতে। সেটা হবে, কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের সাথে তাদের সাহায্য নিয়ে, সর্বতোভাবে সাহায্য নিয়ে আমরা করব, তাদের সাথে আলোচনা করব। কদিন হচ্ছে পৌষ মেলা? আপাতত এইটা আমরা আগে ঠিক করি, আগে রাজ্য প্রশাসনের সাথে বসি, সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো। সাধারণত হ্যাঁ, না, রাজ্য বিশ্বভারতী ট্রাস্ট করবে, বিশ্বভারতী তাকে সাহায্য করবে, রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন তাকে সাহায্য করবে। সেটা এখনো, এটা তো আমাদের হাতে না, এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয়, সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের, সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক, তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে। তো সেখানে রাজ্য সরকারের একটা সাহায্য লাগে। এই যে পুকুর আছে সেগুলোর পরিষ্কার করা, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এত লোক আসে, তাদের তো এই জলটা ব্যবহার করতে হয়, সে বিষয়ে সাহায্য। ল অ্যান্ড অর্ডার রাখার, আমরা আইন কানুনগত যে সাহায্যগুলো, সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে, জেলা প্রশাসন একমাত্র করতে পারে, তাদের থেকে সেই সাহায্যটা না। গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল, বিশ্বভারতীর ভূমিকা তো প্রায় সেরকম অতটা ছিল না। এবার তো ট্রাস্টই করছে এবং পুরনো ধাঁচে 2019-এ যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফরম্যাটে হয়েছে সেই ফরম্যাটে হবে। এবং এগুলো তো আগে আমাদের এইটা এই জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা মেলাটা আদৌ আমাদের সাহায্য করবে কিনা আমাদের পাশে। অবশ্যই, তাই তো। এটা নিয়ে কি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কি কোনো আবেদন জানানো হবে? এইটা আমরা তো প্রশাসনকে জানাতে পারি, আমরা তো কোনো রাজনৈতিক নেতা তাকে জানাতে পারি না, আমরা জেলা প্রশাসনের কাছে যেতে পারি। না, কিন্তু সেটা রাজ্যের, আমাদের রাজ্য স্তরে উঠতে হয় না, আমাদের জেলা প্রশাসন, ডিএম ধরুন, বা এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা এদের সাথে আমরা যারা আধিকারিক তাদের সাথে কথা বলবো। আমরা পূর্বপল্লীর মাঠেই কি পৌষ মেলাটা হবে না? হ্যাঁ, আপাতত সেরকম সিদ্ধান্ত, যদি অন্যরকম কোনো সিদ্ধান্ত হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। হ্যাঁ, অবশ্যই জানাবো।